প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সলাতুল হাজত নামাজের ফজিলত সম্পর্কে। কোনো বিশেষ উদ্দেশ্যে কিংবা পতিত বিপদ হতে উদ্ধার পাওয়ার জন্য রাত্রের শেষ ভাগে ঘুম থেকে উঠে পবিত্র স্থানে পবিত্র পোশাকে বিশ্বাসী অন্তঃকরণে দরুদ ও ইস্তিগফার পাঠ করার পর 4 রাকাত নফল নামাজ অথবা সলাতুল হাজত অত্যন্ত ফজিলতপূর্ণ। নিয়ত করে যে নিয়মে আমি বলে দেব সেই নিয়মে নামাজ আদায় করবে। নামাজ আনতে আল্লাহর নিকট স্বীয় প্রার্থনা অতিশয় মিনতির সহিত ব্যক্ত করবে। ইনশাআল্লাহ তার প্রার্থনা আল্লাহ কবুল করবেন। প্রথমে হাজতের নামাজের নিয়ত করে তাকবীর তাহরিমা বলবেন। তাকবীর তাহরিমা বলে হাত বাঁধবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি বলার পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর 100 বার আপনি এই আয়াতটি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই আয়াতটি পড়বেন 100 বার সূরা ফাতিহার পড়ে। অতঃপর আপনি দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর প্রথম রাকাতে এটি 100 বার পড়ার পরে রুকু এবং সিজদা করবেন। অতঃপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াতটি 100 বার পড়বেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এটি পড়বেন 100 বার। এটি পড়ে রুকু এবং সিজদা করবেন। তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াত 100 বার পড়বেন। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি 100 বার পড়বেন। চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর এই আয়াত 100 বার পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আয়াতটি আপনি 100 বার পড়বেন। কখন? চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে। অতঃপর আপনি রুকু করবেন, সিজদা করবেন। তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি সালাম ফিরিয়ে দেবেন। আপনি এই সালাম ফিরিয়ে সাথে সাথে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে 100 বার এই আয়াতটি পাঠ করবেন। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। এই আয়াতটি নামাজ শেষ করে সিজদায় যাবেন। সিজদায় গিয়ে এই আয়াতটি 100 বার পাঠ করবেন। তারপরে সিজদা থেকে মাথা উত্তোলন করে মহান মালিক রব্বুল ইজ্জতের দরবারে 2 হাত তুলে মুনাজাত করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সকল হাজত, সকল আশা ভরসা আল্লাহ পাক কবুল করবেন।